ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কি ভাবছেন আপনি রেডি? না, আপনি কিন্তু পুরোপুরি রেডি নন, কারণ আপনি চেক লিস্ট ফলো করছেন না। আর চেক লিস্ট না ফলো করার জন্য আপনি কিন্তু বারবার কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছেন ইভেন বিফোর ইন্টারভিউ স্টার্টস। আজ আমি আপনাকে যে চেক লিস্টটা দেবো, এটা আপনার জব পাওয়ার গেম প্ল্যানটাই পুরোপুরি চেঞ্জ করে দেবে। সব থেকে প্রধান এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোম্পানির রিসার্চ। আপনি যে কোম্পানিতে জব করতে যাচ্ছেন সেই কোম্পানির সম্বন্ধে খুঁটিনাটি তথ্য আপনাকে সব কিছু কিন্তু রিসার্চ করতে হবে। কারণ আপনাকে যখন ইন্টারভিউতে কোশ্চেন করা হবে হোয়াট ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি, তখন আপনি যদি না জানেন ওইখানে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং চলে এলো। তাদের ওয়ার্ক কি, তাদের ওয়ার্ক কালচার কিরকম, তারা কি কি পিলার্স মেনটেন করে, এবং প্রধান জিনিস আপনি যে রোলটার জন্য অ্যাপ্লাই করছেন সেই জব রোল থেকে তারা কি কি এক্সপেক্ট করছে। নেক্সট জিনিস যেটা আসবো, সেটাতেও অনেকে কিন্তু ভুল করে থাকেন, সঠিকভাবে রেজিউমে তৈরি। রেজিউমে বা বায়োডাটাতে আপনার পুরো তথ্য দেয়া থাকে, যদি আপনি সেখানে কোনো তথ্য না দেন বা কোনো তথ্য দিয়েছেন সেই তথ্য সম্বন্ধে প্রপার এক্সপ্লেনেশন না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিলেকশন না হওয়ার চান্স বেশি। ইন্টারভিউয়ার যদি আপনার সিভি দেখে ডাউট করতে থাকে বা ডাউট করে, কোনো পয়েন্টে যদি ও ডাউট করে, কিন্তু আপনাকে কাউন্টার কোশ্চেন করবে। তো সেক্ষেত্রে সিভি মেকিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি ডিটেলস দিচ্ছেন, কীরকমভাবে দিচ্ছেন, জব কী কী উপর স্কিল দেখাচ্ছেন, সেগুলো প্রপারভাবে কিন্তু এক্সপ্লেন করাটা খুব জরুরি। মনে রাখবেন, রেজিউমেতে যা লিখছেন সেটা কিন্তু আপনাকে প্রপার ওয়েতে কিন্তু এক্সপ্লেন করতে হবে। তো সিভি মেকিং খুব বড় একটা পয়েন্ট। আপনি কম লিখুন, কম পয়েন্ট এক্সপ্লেন করুন, সেটা ভালো। কিন্তু বেশি লিখলেন, এক্সপ্লেন করতে পারলেন না, সেটা কিন্তু একদমই ভালো নয়। 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, কমন কোশ্চেন প্রিপারেশন। কমন কোশ্চেনগুলো কী কী? যেমন টেল মি অ্যাবাউট ইউর সেলফ, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, হোয়াট ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি। এই জিনিসগুলো হচ্ছে কমন কোশ্চেন্সের মধ্যে পড়ে। আর আপনারা যদি এই কোশ্চেনগুলোর উপরে নলেজ গেইন করতে চান, আমি অলরেডি এই বিষয়ের উপর ভিডিও বানিয়েছি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা কিন্তু আগের ভিডিওগুলো দেখতে পারেন। 4 নম্বর পয়েন্ট হলো ড্রেস এবং গ্রুমিং। গ্রুমিং ফ্যাক্টর কিন্তু খুবই একটা ম্যান্ডেটরি ফ্যাক্টর। আপনার গ্রুমিং যদি ঠিকঠাক না থাকে, আপনি কখনোই ইন্টারভিউতে সিলেক্ট হবেন। আপনাকে একটা ঘটনা বলবো, আমার ওয়ার্ক লাইফে আমি প্রচুর ইন্টারভিউ করেছি। অনেক সময় অনেক ক্যান্ডিডেট ভালো পেয়েছি, কিন্তু গ্রুমিং চরম খারাপ। সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেট সিলেক্ট হয়নি, ফাইনাল রাউন্ডে কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তো গ্রুমিং খুবই ম্যান্ডেটরি পয়েন্ট, গ্রুমিং এর উপর কিন্তু অনেকটা মার্কস থাকে। ফ্রেশার্স যারা আছো তাদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মেন্টাল প্রিপারেশন। আমার যখন জীবনে প্রথম আমি যখন ম্যানেজমেন্ট কলেজে পড়তাম, কোনো একটা কোম্পানির ইন্টারভিউ ছিল, এবং সেখানে মানে প্রি কোভিড টাইমে সেখানে আমি জীবনে যখন প্রথম দিকের ইন্টারভিউগুলো দিচ্ছিলাম, তার মধ্যে একটি ঘটনা, প্রচণ্ড টেনশন হচ্ছিল যে কীরকমভাবে হবে ইন্টারভিউ, কীরকমভাবে ক্লিয়ার করব। কারণ প্রথমে আগে ইন্টারভিউর প্যাটার্ন অন্যরকম থাকতো। আগে থাকতো গ্রুপ ডিসকাশন, তারপরে পিআই রাউন্ড থাকতো, মানে পার্সোনাল ইন্টারভিউ। এখন ডাইরেক্ট সব জায়গায় বেশিরভাগ পার্সোনাল ইন্টারভিউ হয়, কিন্তু গ্রুপ ডিসকাশন থাকতো আগে আমাদের। তো আমরা গ্রুপ ডিসকাশনে যাই, সেখানে আমাদেরকে গ্রুপ ডিসকাশন মানে আপনারা অনেকে হয়তো এমটিভিতে রুডিস দেখেছেন। রুডিসে একটা টপিক দেওয়া হয়, সেই টপিকের উপরে কিন্তু বলতে হয়। তো এরকম ধরুন 15 জন ছিলাম আমরা, আমাদেরকে একটা টপিক দেওয়া হয়েছিল। আপনি জানেন বা নাই জানেন, অ্যাটলিস্ট আপনাকে ওখানে কথা বলতেই হবে। তো বলেছিলাম, তো এই জায়গায় মানে প্রচণ্ড নার্ভাস ফিল করেছিলাম আমি। তো ফ্রেশার্সদের ক্ষেত্রে বলি, নার্ভাস ফিল তোমরা যখনই মানে প্রথম ইন্টারভিউর দিকে লাইফে প্রচণ্ড তোমরা নার্ভাস ফিল করবে, তো ওই জায়গায় তোমাদেরকে অনেকটাই কাম থাকতে হবে। এবং ইন্টারভিউতে কোনো কিছু রকেট সায়েন্স নেই, হয়ে যাবে। কিন্তু একটু হালকা শ্বাস নেবে, শান্ত থাকবে, দেখবে অটোমেটিক ইন্টারভিউ ট্র্যাক। যতটা প্রশ্ন ইন্টারভিউয়ার করবে ততটাই অ্যান্সার দেবে, চাপ নেবে না, ইন্টারভিউ ক্লিয়ার করে দিতে পারবে। চেষ্টা করবে ওভার থিঙ্কিং না করা। বেসিক তুমি কমন কোশ্চেনগুলোই দেখে যাও না, তাতেই হয়ে যাবে। কনফিডেন্স লেস হয়ে গেলে কিন্তু মানে ইন্টারভিউ তুমি নাও সিলেক্ট হতে পারো। সবসময় চেষ্টা করবে কনফিডেন্সটাকে ধরে রাখার। তুমি যে কটা কোশ্চেন ভালো করে রেডি হয়ে গেছে, ওই কটা কোশ্চেনই ভালো করে দাও, কোনো ব্যাপার না বাকি তুমি দিতে পারবে না। একটা ইন্টারভিউ, দুটো ইন্টারভিউ, 3 নম্বর তুমি নিজেই অটোমেটিক্যালি তুমি কিন্তু ক্র্যাক করে নেবে। কিছু থাক না থাক, কনফিডেন্স রাখাটা কিন্তু ম্যান্ডেটরি। ইন্টারভিউ দিতে গিয়ে সাধারণত যে ভুলগুলো আমরা দেখি সেগুলো কি কি? লেটে পৌঁছানো,
ইন্টারভিউর মাঝখানে কোনোভাবে মোবাইল ফোন বের করা বা মোবাইল ফোনে হাত দেওয়া, রেজিউমে না প্রিন্ট আউট করে আনা, মানে হার্ড কপি রেজিউমে না নিয়ে আসা, এটা কিন্তু একটা খুব বাজে মিস্টেক। নেগেটিভ কথা বলা, যেটা অপ্রয়োজনীয় কথা সেটা বলার দরকার নেই। একটা অপ্রয়োজনীয় কথা পেলে ইন্টারভিউয়ার কিন্তু সেইটা থেকে অনেক লম্বা কনভারসেশন করবে। তো চেষ্টা করবেন যতটা প্রশ্ন ঠিক ততটাই অ্যান্সার দেওয়া। তো ইন্টারভিউ ক্র্যাক করা কিন্তু হার্ড না, আপনাকে প্রপার একটা চেক লিস্ট কিন্তু বানিয়ে নিতে হবে, কোনটার পরে কোনটা আমি করব সাজিয়ে রাখতে হবে। হ্যাঁ, সেখান থেকে রিয়েলিটিতে দু একটা পয়েন্ট আপনার মানে অন্যরকম হয়ে যায়, কিন্তু আপনি একটা বেসিক চেক লিস্ট যদি বানিয়ে রাখেন তাহলে কোনো জিনিসটা কিন্তু মিস হবে না, সবটাই অ্যাকিউরেট হবে এবং আপনার ইন্টারভিউ সিলেকশন হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ধরনের ইন্টারভিউ টিপস পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ইন্টারভিউ টিপস এবং গাইডেন্স প্রোভাইড করে থাকি। সেখানে আমাদের কিছু কিছু ছোট ছোট কোর্সেস রয়েছে, 1 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস। তো আপনারা এরকম ছোট ছোট কোর্স সাবস্ক্রিপশন করতে পারেন। আপনারা আমাকে আপনার বায়োডাটা মেলে পাঠাতে পারেন, আমার মেল আইডি তলায় দেওয়া রয়েছে। আমার টিম কিন্তু আপনাকে কানেক্ট করে দেবে এবং খুব অল্প প্রাইসের বিনিময়ে আমরা কিন্তু এই কোর্স ম্যানেজমেন্ট কাজ করে থাকি। এই কোর্স আমাদের স্টার্ট হয় 99 থেকে। তো আপনারা আমাকে কানেক্ট করতে পারেন, বিভিন্ন রকম ইন্টারভিউ গাইডেন্সের জন্য আমি আপনাদেরকে কিন্তু অ্যাসিস্ট করতে পারি। সেক্ষেত্রে আপনারা 1 মান্থ, 3 মান্থ এবং 6 মান্থ প্ল্যান নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।